বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মদের আড্ডাখানায় গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, হুজুর মদের গিলাসটাও হাতে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সত্য কথা বলার এই ওষুধটা এমন ভাবে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সত্যর উপরে আমল করার কারণে ইয়া রাসূলুল্লাহ মদের গিলাসটা আমি ফেলে দিয়ে আর মদখানা থেকে আমি ছুটে বেরিয়ে চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনোদিন জীবনে মদের ডেনায় যাব না। আমার নবী বললেন, তুমি কি জিনার কাজটা করেছো কিনা? সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিনা করার জন্য হুজুর আমি চলে গিয়েছিলাম, ঘরে বসেছিলাম, আমার পাশে মহিলাটা ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সত্য কথার উপরে আমল করার কারণে হুজুর সেই জিনার কাছ থেকেও আমার আল্লাহ সেখান থেকেও আমাকে হেফাজত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সত্য কথা বলার উপরে আমল করার কারণে আমার আল্লাহ তিনটে বড় বড় গুনাহ থেকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। আমার নবী বললেন, আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিচ্ছি বাবা, আমার আল্লাহ তোমার নসিবে রহমতের জান্নাত দান করে দেবে। আরেকটু জোরে বলো না। আপনি পারবেন বলতে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বড় নিয়ামতের জিনিস। ওহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন, তখন মদ শরীয়তে হারাম হয়। শুনছেন তো? এটা আবার কি হচ্ছে এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন শরীয়তে ইসলামের শুরুয়াতের দিকে আপনারা জানেন মদ হারাম ছিল না। ইসলামের শুরুয়াতের দিকে শুনছেন তো নাকি? মদ হারাম ছিল না। এখন যখন মদ শরীয়তে হারাম করা হলো, ঠিক সেই সময় রাসূলুল্লাহর একজন সাহাবা, তিনি এই মদ হারামের আগে তিনি মদের ব্যবসা করতেন, মদের কেনা বেচা করতেন, যেহেতু হারাম ছিল না। এখন তিনি শাম দেশে গিয়েছিলেন কিছু ব্যবসার জন্য। শাম দেশে ব্যবসা করে আল্লাহ পাক ব্যবসায় বড় লাভ দিয়েছে। এখন লাভের টাকা নিয়ে তিনি ভাবলেন যে শাম দেশ থেকে মদিনা শরীফে ফিরবো, তো ওই দেশে একটু মদের দামটা কম আছে, তাহলে সমস্ত লভ্যাংশের টাকা দিয়ে মদটা কিনে মদিনা শরীফে নিয়ে এসে যদি বিক্রি করি, তাহলে কিছুটা প্রফিট লাভ আমার পাওয়া যাবে। শুনছেন তো? শুনছেন তো? বলবো তো নাকি? যারা মনে হচ্ছে একটু রাগ রাগ মতো লাগছে মুখগুলো দেখে, রাগ করছেন নাকি ভাইজান? সাহাবী রাসূল নিজের মতো করে মদটা কিনে মদিনা শরীফে দুটো উট বোঝাই মদ এসেছে। কি হলো? তাবারুক আনতে এখনই নিয়ে চলে আসবেন? ও ঠিক আছে, নিয়ে চলে আস, চলে আস। এই উটাউটি করলে না মানুষের একটু মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আমারও আবার একটু চঞ্চল মস্তিষ্ক হয়ে যায়, যেহেতু একটা বিষয়বস্তুর উপরে একটা নিয়ত করে তো উঠি, বাকিটা তো আল্লাহর পাক থেকে রহমত হয়। ভাইজান, এবার সাহাবী রাসূল দু উট বোঝাই মদ নিয়ে তিনি মদিনা শরীফে যখন প্রবেশ করে পাটা দিয়েছেন, তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেলেন। আল্লাহ হাবিবকে বললেন, হাবিব, আমি আজ থেকে যে মদটাকে হালাল ছিল, আমি আল্লাহ সেই মদটাকে হারাম বলে ঘোষণা করলাম। কথা শুনছেন তো নাকি? তাহলে মদ শরীয়তে যেটা হালাল ছিল সেটা হারাম হয়ে গেলেন। সাহাবী রাসূল তিনি মদিনাতে প্রবেশ করেছেন, দু উট বোঝাই ভর্তি মদ, সমস্ত লভ্যাংশের টাকাটা দিয়ে মদটাকে কিনে মদিনায় প্রবেশ করেছেন। আচ্ছা, আপনারা বলেন তো এবার তিনি কি করবেন? তার কাছে খবর গেলেন, হুজুর, রাসূল তো ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তো মদ শরীয়তে হারাম। আচ্ছা বলেন তো ওই সাহাবা কি করবেন এবার? কি মনে হয়? যেহেতু সব টাকাটাই ওখানে আছে, যদি মদ ফেলে দিই তাহলে আমার সব জিনিসটাই শেষ হয়ে যাবে, আর যদি মদটা বিক্রি করি তাহলে আল্লাহ আমাকে পয়সা দেবে। তার সাহাবী রাসূল কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে?
ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আয় আমার মালদার যদুপুরের ইনায়েত গ্রামের আমার ভাইজানেরাও আজকে একটু বোঝার চেষ্টা করবেন। সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছেন, ওয়াজ শুনে যাবে, কিন্তু না, ওয়াজ শুধু শুনে গেলে হবে না, আজকে বোঝার মতো চেষ্টাও মানসিকতা আপনাদের অন্তরে রাখতে হবে। সাহাবে রসুলের কানে যখন খবর চলে গেল, সাহাবে রসুল আমার নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খবর পেলাম আল্লাহ নাকি মদটাকে শরীয়তে হারাম বলে ঘোষণা করে দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত লাভের অংশ দিয়ে আমি মদটাকে কিনে মদিনার জমিনে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে একটুখানি অনুমতি দেবে? হুজুর আমি এই মদ কোনো বিক্রি করার পর থেকে আর কোনোদিন আমি মদ বিক্রি করব না। ইয়া রাসূলুল্লাহ, মদের ধারে যাব না, মদের পাশে যাব না, ইয়া রাসূলুল্লাহ, মদের সংস্পর্শে যাব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, অনেক টাকার মাল ইয়া রাসূলুল্লাহ আমার উট বোঝাই করে দাঁড় করানো রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একবার অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প টাকা লাভ করে ইয়া রাসূলুল্লাহ সমস্ত মদগুলোকে আমি বিক্রি করে দিতে চাই। ও আমার সমাজের যুবকেরা, ও আজকে বোঝার চেষ্টা করবেন, আজকেও আমরা শরীয়তের, আজকেও আমরা মুসলমানের দাবিদার হয়ে গিয়েছি, কিন্তু আমরাও ভালো রকম জানি সুদ আমাদের জন্য হারাম, ঘুষ আমাদের জন্য হারাম, জেনা আমাদের জন্য হারাম, ব্যভিচার আমাদের জন্য হারাম, টিকিট কাটা আমাদের জন্য হারাম, ওজনে কম বেশি মাল করা আমাদের জন্য হারাম, আর বিভিন্ন রকমের অশ্লীল নোংরা কাজ করা আমাদের জন্য হারাম। এই জানা সত্ত্বেও পরেও যদি কোনো মুসলমান এই রকম হারাম কাজের সাথে যুক্ত থাকে, ও আমার ভাইরা, উত্তর আপনারাই দেবেন, তার ঈমান থাকবে না যাবে? উত্তর দেন। যদি একটা মানুষ জানে যে আপনার মদ হারাম, এই হারাম জানা সত্ত্বেও যদি সে মদ খায়, একটু মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নেবেন, তার ঈমানটা থাকবে না যাবে? বাবাজি, আমার ঘরের ছেলেদেরকে যখন বলবো, ভাই মদ খেচ্ছিস কেন? তোর টাকাই খেচ্ছি নাকি? আমি আমার বাপের টাকাই খেচ্ছি। তুই কি কথা বলছিস কেন? আমি আমার বাপের টাকায় মদ খেচ্ছি। বাবাজি, সুদ খেচ্ছ কেন গো? হারাম নয়, আমি আমার টাকায় সুদের টাকা লাগাচ্ছি, তোমার টাকা লাগাচ্ছি না। ঘুষ, টিকিট, ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত পরিমাণে বেড়ে যাচ্ছে, অসম্ভব ব্যাপার। আপনাদের দিকে হয় কি বলতে পারবো না, অন্যান্য জায়গায় জানি, খবর পাচ্ছি তো, এত পরিমাণে মানুষের টিকিট কাটার রোজান বেড়ে যাচ্ছে। আফসোস, এদেরকে বলো, এরা বোঝে না। আমার মনে হয় যদি স্বয়ং আল্লাহর ফেরেশতারাও যদি এদেরকে বুঝাতে আসে, মনে হয় তো হেদায়েত হবে বলে মনে হয়। কারণ আল্লাহ তো পুরো মেরে দিয়েছে অন্তরে। রাগ করবেন না ভাইজান প্লিজ। যেটা হারাম, এটাকে আমরা হারাম বলে মেনেছি, মানে হারাম বলেই মানতে হবে। আপনি কেন যাচ্ছেন সেই টাকায়? না হুজুর কি করব, 1 টাকা কাটলে যদি 1 কোটি লেগে যায়। হ্যাঁ, আপনি জানেন রমজান মাসে রোজা রেখেও টিকিট কাটতে গেছে? হ্যাঁ, রোজা রেখে টিকিট কাটতে গেছে। ও চাচা, আরে রোজায় আছো তো নাকি? হ্যাঁ। রোজা রেখে টিকিট কাটতে গেছে কেন গো? ওই জন্যই গেছি তো, রোজাটা রেখেছি। যদি আল্লাহ আমার উপরে খুশি হয়ে এই টিকিটে যদি একটু রহমত বরকত মেরে যদি 1 কোটি দিয়ে দেয়, খালি ফেরেশতা বলছে মিনহা খালাকনাকুম বলে একবার খালি কবরে লাথি দিয়ে পুঁতে দিয়ে সরে এসো, তারপরে ব্যবস্থা কি করতে হয় ওটা আমরাও দেখছি। সেখানে চামড়া গুটিয়ে ফেলবে, আল্লাহ কাউকে ছাড়বে না। কবর কোনো হাসাদ দেখবে না, নসব দেখবে না, বংশ দেখবে না, খানদান দেখবে না, রক্ত দেখবে না, ব্লাড দেখবে না। কবর দেখবেন আপনি কি করে কবরে গেছেন। মিয়া সাহেব কি ভাবছেন আমি রসুলের ঘরের ছেলে বলে কি আমাকে ছেড়ে দেবেন নাকি? আরো বেশি মারবে আমাকে। তুমি নবীর ঘরের ছেলে, তোমার আরো উচিত তোমার রসুলের মতো চলা।
ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়। ও আমার ভাইয়েরা, আমার নৌজওয়ান যুবকেরা, সেই রাসূলুল্লাহ সাহাবা আমার নবীর কাছে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব হুজুর, একবার যদি আপনি আমাকে অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু মদটাকে বিক্রি করতে চাই। ও আমার সমাজের যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবা, যেটা আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ কোনোদিন সেটাকে হালাল বলতে পারবো না। আমার নবী আমার আল্লাহ যেটাকে হালাল বলেছে, আমি সেটাকে কোনোদিন হারাম বলে ঘোষণা দিতে পারবো না। আমার সাহাবা, আমার আল্লাহ যখন মদকে হারাম করে দিয়েছে, তাহলে শরীয়তের আজ থেকে মদ হারাম হয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, সেই সাহাবী রাসূল 2 উট বোঝাই করা মদ, হাজার হাজার টাকার মদ, সেই দুটো উটকে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে পারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর দিকে ইশারা করে হাত দুটো তুলে বলে, আয় আমার আল্লাহ, এটা আমার সমস্ত টাকা পয়সা দিয়ে কেনা। আয় আমার আল্লাহ, যদি এই সব মদগুলোকে দরিয়ায় ফেলে দেওয়া হয়, আয় আমার আল্লাহ, আমি আমার ঘরে আমার মা, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রীদের মুখে আমি আর কিছু খাওয়াতে পারবো না। কিন্তু আমার আল্লাহ, যদি আমি এই মদটাকে বিক্রি করে, তাহলে আপনার হুকুম অনুযায়ী আমি হারাম জিনিসকে বিক্রি করে আর হারাম পয়সাটা আমি আমার স্ত্রীদেরকেও খাওয়াতে পারবো না। আয় আমার আল্লাহ, কি করবে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই বলে সাহাবে রাসূল বুঝতে পারলে, না না, যাতে আমার আল্লাহ খুশি নয়, যাতে আমার রাসূলুল্লাহ খুশি হবে না, ওই কাজটা আমি জীবনে কোনোদিন করতে পারবো না। যে কাজে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে যাবে, তাতে যদি আমার জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, সব কুরবান করতে হয় সব কুরবান করে দেব, কিন্তু আমার আল্লাহ এবং আমার রাসূলকে খুশি করতে হবে। এই বলে সেই সাহাবা একটা করে মদের বোতল ধরে আর টান মেরে সমুদ্রের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আল্লাহকে বলে, আল্লাহ, আপনাকে খুশি করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ, আমার এত টাকার মালটাকে আমি সমুদ্রের দিকে মিটিয়ে দিলাম। ও আমার ভাইয়েরা, এই যখন আল্লাহকে দিকে ইশারা করে এরকম বলে যখন মদের বোতলগুলো সমুদ্রের দিকে যখন ফেলতে শুরু করে দিলেন, আমার আল্লাহ জিবরিল আলামিনকে বলল, এ আমার জিবরাইল রে, তুমি আমার নবীর কাছে চলে যাও, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ ওই সাহাবার উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ শুধু তাকে নয়, তার সমস্ত পরিবারকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত দিবার ঘোষণা করে দিলাম। আরেকটু চিৎকার দিয়ে বলা গেল না,